ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের পথচারণায় মুখর হয়েছে গাজীপুর সাফারি পার্ক। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সাফারি পার্কের যে মেন যে ফটক রয়েছে, সেই ফটকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঈদকে কেন্দ্র করে যারা গড়মুখী মানুষ ছিলেন, কর্মমুখী মানুষ ছিলেন, তারা ঈদের একটি লম্বা ছুটিতে হচ্ছে গাজীপুরের যে সাফারি পার্ক রয়েছে সেখানে তারা ঘুরতে এসেছে। আজকে তৃতীয় দিনেও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এই গাজীপুর সাফারি পার্কে। তারা পরিজনকে নিয়ে, আত্মীয় স্বজন থেকে শুরু করে শিশু বাচ্চা, আসলে সবাই কিন্তু ঈদের যে আনন্দ, যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাকে একটু বাড়ানোর জন্যই মূলত হচ্ছে স্বজন এবং পরিজন এবং পরিবারকে নিয়ে হচ্ছে তারা এই ঈদের আনন্দটাকে আরেকটি বাড়তি করার জন্যই কিন্তু তারা এই দর্শনার্থী স্থানগুলোতে তারা আসছে। আমি যদি একটু বলে রাখি যে গাজীপুর সাফারি পার্ক নয়, গাজীপুরের পাশাপাশি যে অন্য যে পার্ক রয়েছে, গাজীপুরের যে জাতীয় ন্যাশনাল পার্ক রয়েছে সহ যে বিভিন্ন রিসোর্ট রয়েছে, সেখানেও আমরা দেখছি যে ঈদকে কেন্দ্র করে যে দর্শনার্থীগুলো রয়েছে সেই দর্শনার্থীদের একটি পথচারণায় কিন্তু মুখর রয়েছে। আমরা একটু দেখাচ্ছি যে এখানে যারা ঘুরতে আসছে, যে সকল দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এখানে আসছে। আমরা একটু কথা বলবো, এখানে একজনের সাথে কথা বলবো যে তারা কেমন দেখলেন। আচ্ছা, এই যে ঘুরতে আসলেন, কে কে আসলেন, কেমন দেখলেন পার্কের কি অবস্থা? ঘুরতে আসছি আমার ফ্যামিলি সহ, আমার বউ বাচ্চা সহ। পার্কের দেখছি মোটামুটি আপনার হাতি, ঘোড়া, বাঘ, সিংহ এগুলা দেখছি, পাখি। তবে আপনার পরিমাণে আর কি কম, সব একটা দুইটা সংখ্যা আর একটু বাড়াইলে ভালো হইতো। তবে ময়ূরের খাঁচায় ময়ূর যথেষ্ট মনে হয়েছে, আর অন্যান্য আইটেম মোটামুটি আর কি। আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে পার্কের যে ব্যবস্থা, আসলে যে পশু পানি থেকে শুরু করে যে ধরনের ব্যবস্থা থাকার কথা, আসলে সেটা একটু আগের চাইতে অনেকটাই কম রয়েছে, যেমনটি জানাচ্ছিলেন যে আগত যারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দর্শনার্থী রয়েছে, আমরা আরেকজন রয়েছে, আমরা একটু জানতে চাবো, এখানে রয়েছেন যারা ঘুরতে আসছেন। আপনারা ঘুরলেন, পুরো পার্ক দেখলেন, কেমন লাগলো যদি একটু বলতেন? আমরা তো মাত্রই আসছি, ভিতরে যাই নাই এখনো। টিকিট কিনলেন কিনা? টিকিটের মূল্য কি নির্ধারিত মূল্য নাকি বেশি নিচ্ছে? টিকিট কেনার জন্য গেছে ওর সামনে। কে কে আসছেন ঘুরতে? এই ফ্যামিলি, সব ফ্যামিলি, ভাগ্নি। ঈদে কি এখানে আসা হয়েছে নাকি মানে আর অন্য জায়গায় ঘোরা হয়েছে? অন্য জায়গায় যাওয়া হয়েছে, এখানেও আসলাম, সব জায়গায় গেছি। আমরা শুনছিলাম একজন দর্শনার্থী রয়েছেন, তিনি আসলে মাত্র এসছেন পরিবার নিয়ে, যে হচ্ছে পার্ক ঘুরে দেখবেন। তারা বলছিলেন যে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি, পার্ক কর্তৃপক্ষ যিনি রয়েছে তার সাথে আমাদের কথা হয়েছে। পার্কের যারা আগত যে দর্শনার্থী রয়েছে সেই দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা, আগের যে নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই নিরাপত্তা থেকে একটু বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করেছে। তাই পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন যে পার্কের যে সমস্ত যে বেষ্টনী রয়েছে, সেখানে পশু পাখি থেকে শুরু করে যে বিভিন্ন ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টে যেন নিরাপত্তা ভাবে বা নিরাপত্তা বেষ্টনীতেই যেন আগত যে দর্শনার্থী যারা রয়েছে তারা যেন দেখতে পারে, সেজন্য ব্যবস্থা রয়েছে। পাশাপাশি হচ্ছে এই পার্কে আওতাভুক্ত যেই পুলিশ রয়েছে, অর্থাৎ যারা এইটাকে দেখভাল করছে, অর্থাৎ সেই পুলিশের থেকেও কিন্তু একটি বাড়তি যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। আমরা দেখছি যে আসলে যে রৌদ্রের একটা গরমের কিন্তু একটি তাপ রয়েছে, রৌদ্রের যে তাপ, সেই গরমের কে অপেক্ষা করেই কিন্তু এখানে যে সকল দর্শনার্থী রয়েছে, অর্থাৎ ঈদের যে আনন্দ রয়েছে সেই আনন্দ, একটু বাড়তি আনন্দ পাওয়ার জন্যই কিন্তু মূলত তারা এখানে আসছেন, ঘুরে দেখছেন। আমরা কথা বলেছি এখানে যারা দর্শনার্থী রয়েছেন, সেই দর্শনার্থীরা কিন্তু বলছিলেন যে এখানে যে পশু পাখি রয়েছে সেগুলো তারা আসলে দেখছে যে আবদ্ধ অবস্থায় যেই প্রাণীগুলো থাকে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ময়ূর থেকে শুরু করে যে প্রাণীগুলো রয়েছে, তার পাশাপাশি যে পাখিগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির, দেশি বিদেশি যে পাখিগুলো, সেই পাখিগুলো আসলে তারা দেখছে, পরিবার পরিজন নিয়েই কিন্তু তারা দেখছে। আর পার্কের যারা এখানে ইজারাদার যারা দায়িত্ব রয়েছেন, টিকিট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে যারা হচ্ছে স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে, যদি তারা শিক্ষার্থীদের যে কার্ড রয়েছে, আইডি কার্ড, তার প্রতিষ্ঠানের যে আইডি কার্ড রয়েছে, সেই কার্ডটি যদি তারা দেখায় বা সেটি যদি দেখাতে পারে তাহলে সাথে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তারা 10 টাকা করে সেই টিকিটের মূল্য নিচ্ছে। সেই তার পাশাপাশি যারা শিশু রয়েছে তাদের জন্য 20 টাকা, এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু 50 টাকা করে হচ্ছে নিচ্ছে এই পার্ক কর্তৃপক্ষ। তাছাড়া কিন্তু পার্কের আশপাশের কথা যদি বলে থাকি, বিভিন্ন যে
কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন যে দোকানপাট রয়েছে আমরা কিন্তু দেখেছি সকাল থেকে এ পর্যন্ত দেখেছি তারা কিন্তু একটি বাড়তি দাম নিচ্ছে, অর্থাৎ পণ্যর যে দামটা তার থেকে 5 থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে। আসলে এটা কিন্তু এই পার্কে যে সকল দর্শনার্থী রয়েছে আসলে তারা যারা মূলত এখানে ঘুরতে আসে আসলে তারা কিন্তু একটি এই ভোগান্তিতেই তাদেরকে পড়তে হচ্ছে। তো আসলে এই আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে পার্কে যারা ঘুরতে আসছে আসলে উৎসব মুখর পরিবেশেই কিন্তু তারা ঘুরছে এবং পার্কে তারা আসছে, পার্কের যে বিভিন্ন পশু পাখি রয়েছে তারা কিন্তু দেখছে। তো এই ছিল গাজীপুর থেকে, গাজীপুর সাফারি পার্ক থেকে ঈদের তৃতীয় দিনে যে দর্শনার্থীরা তাকে পথচারণায় মুখর হয়েছে সেই সাফারি পার্ক, সেই সাফারি পার্কের গেট থেকে অর্থাৎ প্রধান যে ফটক রয়েছে সেই ফটক থেকে সর্বশেষ।